আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করে যে কথাবার্তা হচ্ছে সেই শব্দ দিয়েই আমি ভিডিওটা ছাড়বো। তা আমি আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ। তাই দেখতে থাকুন আর শুনুন যে রান্নাঘরে কী কী কথা হয়। আমার নানি আছে যে সে কত কথা বলে, তাই আমি চুপ করে আপনাদের একটু শোনাবো। তো সবাই দেখেন রান্নাটা, কাঁঠালের বিচি আর গরুর গোশ। রসুন, আদা, জিরা একসঙ্গে রেখে ব্লেন্ডার করে নেব। এর মধ্যে সালেলা ছিল। ওই 3 লোয়া দিয়ে দে, 3 লোয়াতে এক জোরে বাড়ি দেওয়ার লাগে না। 3 লোয়া দিয়ে গোশটাকে একটা আমি ভালো বোতাম করে দিয়ে ধুয়ে দিবি, একটা নিচ্ছি। কামড়া দিবি। এদিকে নানি খালি অনেক ওটাটা নিরাপদ। আর এই কাঁঠালের বিচিটা অনেক সুন্দর করে আর পরিষ্কার জানে করেছি জানে কাটিনে বুঝতিস তো আস্তে ফাট আস্তে শেষ আস্তে করে করে দেয়। এভাবেই রান্না করবো, কাপড় যেহেতু চুপড়ে গরুর টুকরো গোশ মুখো দিয়ে ধরে রান্নাটা অনেক ছেড়ে শক্ত দিবি। করে রান্না করবো, এই জন্য আস্তে আস্তে রাখা হয়েছে। দেখেন কিভাবে রান্না করি, একদম সহজ উপায়। অনেকেই কাঁঠালের বিচি খান না, যারা কাঁঠালের বিচি খান না এদের লোয়াটা কাছে দিকে শিখে দিবি। নেবেন, কাঁঠালের বিচি গরুর গোশ দিয়ে অনেক মজা লাগে। গরম দিকে এই কাটবি। গরুর গোশটা খুব সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ওটা ধুয়ে কোনো নেব, কাজ না। ধুয়ে তারপর ধরে একটা এর সাথে বাটিতে যদি আমি 3 লোয়া পরিমাণ দিয়ে মতো তোমায় মেরে পানি দিস। দিয়ে দিব। ও 3 তো দেয় টাকা দিয়ে। বাবা আছে। যা আল্লাহ মানুষটা মিষ্টি এলো। লাগবে না। বেশি হলে পরে ওই চারিপাশে ঢালি দিতে দুটি কিনে আনবে, তাই গরম করে দেবেন। শেষ। হ্যাঁ কি কিনা